আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়না পড়া থেকে বাঁচার উপায়। আমরা অনেকেই চুরি করে ফেলি, কিন্তু আয়না পরীক্ষা যখন দেই তখন কিন্তু ধরা পড়ে যায়, অবশ্যই ধরা পড়ে যায়। কিন্তু এই আয়না পরীক্ষা কিন্তু কোরআন হাদিসের কোনো কোথাওর মধ্যে নাই। তারা করে কিভাবে? তারা করে হচ্ছে কুফরি কালাম, এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু তারা এই আয়না পরীক্ষা বা আয়না পড়া এই সমস্ত দিয়ে থাকে। এখন আপনি এগুলা থেকে বাঁচবেন কিভাবে? বাঁচার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে তওবা করতে হবে। তওবাটা কীভাবে করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবাটা করতে হবে মন থেকে। আপনি যদি মন থেকে এই তওবাটা করেন তাহলে আল্লাহ পাক আপনাকে হয়তোবা ক্ষমা করবেন। আর যদি মন থেকে যদি আপনি এই তওবাটা না করেন তাহলে আপনি ক্ষমা পাবেন না। এজন্য আপনাকে মন থেকে তওবাটা করতে হবে। তওবাটা যখন শেষ হয়ে যাবে, তওবাটা করার পরে তদবির করতে হবে। তদবির কি? তদবির হচ্ছে আপনি যে কুফরি কালাম, জাদুটোনা এগুলা থেকে যে বাঁচবেন, এগুলা থেকে বাঁচার জন্য কোরআন দ্বারা আমি কাজ করে দেব। কোরআন দ্বারা আমি কাজ করে দেব। যদি আমার সাথে যোগাযোগ করতে চান, এই নম্বরে যোগাযোগ করবেন 01643063744। ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা সরাসরি আপনি ফোন করবেন। ইনশাল্লাহ আমি মুফতি এম শামসুল হুদা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। এটা আমার নাম্বার, আমি এটা ধরবো ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে আপনি এই সমস্ত আয়না পড়া বলেন, রুটি পড়া বলেন, চাল পড়া বলেন, বাটি চালান যা আছে এগুলো সব কিন্তু কুফরি কালাম দিয়ে করা হয়। এই কুফরি কালাম থেকে বাঁচার জন্য ইনশাল্লাহ এটা করবেন। তো এখন বিষয়টা আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কতদিনের জন্য আপনি এটা করবেন। কুফরি কালাম যদি কেউ করে, এটা প্রায় আপনার 3 দিনের জন্য অনেকেই করে, আবার অনেকেই কি করে জানেন, 40 দিনের জন্য এই কুফরি কালামটা করা হয়। 3 দিন, আর একটা হচ্ছে 7 দিন। 7 দিন এটা কিতাবে নাই কুফরি, এটা 3 দিন, আর একটা হচ্ছে 40 দিন। এই দুইটা ক্যাটাগরিতেই তারা করে থাকে। এই 2 ক্যাটাগরি থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই আপনাকে তদবির করাতে হবে। তদবির না করালে আপনি অবশ্যই বাঁচবেন না। এজন্য আপনারা তবে প্রমিস করতে হবে। এই তদবির করারও কাজ হবে না যদি প্রমিস না করেন যে যা করেছি, ভুল করেছি, এই জীবনে চুরি আর করবো না, এই সমস্ত কাজ আর করবো না। এই প্রমিসটা আপনাকে করতে হবে। এই প্রমিসটা যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনি সমস্ত কিছু থেকে বাঁচবেন ইনশাল্লাহ। এটা আমি 100% শিওর দিয়ে আপনাকে বলতে পারবো, বা আমি এটা করতে পারবো ইনশাল্লাহ। তো সকলের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।